হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ইতিহাস থেকে অতি গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ, যেগুলো প্রত্যেকটি এক্সামের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি পরীক্ষাতে বারবার ঘুরে ঘুরে এসেছে এই প্রশ্নগুলি। তাই তোমাদের কাছে অনুরোধ, খুব গুরুত্ব সহকারে তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর মনে রাখার চেষ্টা করবে। আর তোমরা প্রত্যেকেই এই 30টা প্রশ্নের মধ্যে নিজে কতটা উত্তর দিতে পারলে সকলে কমেন্ট করে জানাবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন স্থানটি মৃতের স্তূপ বা মাউন্ট অফ দি ডেড নামে পরিচিত? অপশন এ হরপ্পা, অপশন বি মহেঞ্জোদারো, অপশন সি লোথাল, অপশন ডি কালিবঙ্গান। এখানে কোন উত্তরটি সঠিক হবে সকলেই বলার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মহেঞ্জোদারো। এছাড়াও তোমরা মনে রাখবে, হরপ্পা ছিল আবিষ্কৃত প্রথম শহর, লোথাল ছিল সিন্ধু সভ্যতার প্রধান বন্দর এবং কালিবঙ্গান রাজস্থানে অবস্থিত, যেখানে লাঙলের ব্যবহার প্রমাণ পাওয়া গেছে। আমাদের 2 নম্বর প্রশ্ন হলো, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ বা জ্ঞান লাভ করেছিলেন? অপশন এ লুম্বিনী, অপশন বি কুশীনগর, অপশন সি সারনাথ এবং অপশন ডি বোধগয়া। তোমরা যারা জানো সঠিক উত্তরটি কমেন্টে লেখো। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি বোধগয়া। এছাড়াও তোমরা মনে রাখবে, লুম্বিনী বুদ্ধের জন্মস্থান এবং কুশীনগর তার দেহত্যাগের স্থান এবং সারনাথ ছিল তার প্রথম ধর্মপ্রচারের স্থান। আমাদের 3 নম্বর প্রশ্ন হলো, ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয়? অপশন এ সমুদ্রগুপ্ত, অপশন বি স্কন্দগুপ্ত, অপশন সি প্রথম চন্দ্রগুপ্ত, অপশন ডি হর্ষবর্ধন। তো তোমরা প্রত্যেকে চটাচট উত্তর বলো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি স্কন্দগুপ্ত। তোমরা মনে রাখবে, হুন আক্রমণ প্রতিহত করার জন্য কিন্তু তাকে এই উপাধি দেওয়া হয়। এবং আরও একটি কথা মনে রাখবে যে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। আমাদের 4 নম্বর প্রশ্ন হলো, ইন্ডিকা গ্রন্থটি কার লেখা? অপশন এ ফাহিয়েন, অপশন বি হিউয়েন সাং, অপশন সি মেগাস্থিনিস, অপশন ডি আল বিরুনি। তো তোমরা প্রত্যেকে সঠিক উত্তরটি বলবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মেগাস্থিনিস। তোমরা মনে রাখবে, মেগাস্থিনিস গ্রিক সম্রাট সেলুকাসের দূত হিসাবে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন। আর ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এবং হিউয়েন সাং হর্ষবর্ধনের সময় কিন্তু ভারতে আসেন। এই এক্সট্রা পয়েন্টগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে। আমাদের 5 নম্বর প্রশ্ন হলো, কুতুব মিনারের নির্মাণ কার্য কে শেষ করেছিলেন? অপশন এ কুতুবউদ্দিন আইবক, অপশন বি ইলতুৎমিশ, অপশন সি গিয়াসুদ্দিন বলবন, অপশন ডি আলাউদ্দিন খিলজি। তোমরা প্রত্যেকে জলদি জলদি সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইলতুৎমিশ। তোমরা মনে রাখবে, কুতুবউদ্দিন আইবক মিনারটির নির্মাণ কাজ শুরু করেছিলেন এবং বলবন ছিলেন দাস বংশের শক্তিশালী সুলতান, যিনি পাইবস প্রথা চালু করেন। 6 নম্বর প্রশ্ন হলো, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? অপশন এ বাবর ও ইব্রাহিম লোদি, অপশন বি আকবর ও হিমু, অপশন সি বাবর ও রানাসঙ্গ, অপশন ডি মারাঠা ও আহমদ শাহ আবদালি। তো তোমরা প্রত্যেকে বলবে সঠিক উত্তর কোনটি হবে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ বাবর ও ইব্রাহিম লোদি। এছাড়াও তোমরা মনে রাখবে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কিন্তু আকবর ও হিমুর মধ্যে হয়েছিল এবং পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল মারাঠা ও আবদালির মধ্যে। 7 নম্বর প্রশ্নটি হলো, মুঘল সম্রাট আকবর কোন ধর্মমত প্রবর্তন করেন? অপশন এ শিখ ধর্ম, অপশন বি দিন ই ইলাহি, অপশন সি সুফিবাদ, অপশন ডি কবিরপন্থী। তো তোমরা প্রত্যেকে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি দিন ই ইলাহি। এটি একটি সর্বধর্ম সমন্বয়ের মতবাদ ছিল এবং বীরবল ছিলেন এটি গ্রহণকারী প্রথম হিন্দু।
আমাদের 8 নম্বর প্রশ্নটি হয়ে গেল এখানে, দিল্লির কোন সুলতান রেশনিং ব্যবস্থা এবং বাজার দর নিয়ন্ত্রণ শুরু করেন? অপশন এ মোহাম্মদ বিন তুগলক, অপশন বি ফিরোজ শাহ তুগলক, অপশন সি আলাউদ্দিন খিলজি, অপশন ডি জালালউদ্দিন খিলজি। তো তোমরা প্রত্যেকে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি আলাউদ্দিন খিলজি। এখানে তোমরা মনে রাখবে মোহাম্মদ বিন তুগলককে কিন্তু পাগলা রাজা বলা হয়, আর ফিরোজ শাহ তুগলক প্রচুর খাল ও শহর নির্মাণ করেছিলেন। 9 নম্বর প্রশ্ন, শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন? অপশন এ গুরু গোবিন্দ সিং, অপশন বি গুরু অর্জুন দেব, অপশন সি গুরু নানক, না অপশন ডি গুরু তেগ বাহাদুর। তোমরা প্রত্যেকে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি গুরু নানক। এছাড়া গুরু গোবিন্দ সিং ছিলেন দশম ও শেষ শিখ গুরু, এবং গুরু অর্জুন দেবকে সম্রাট জাহাঙ্গীর মৃত্যুদণ্ড দিয়েছিলেন। 10 নম্বর প্রশ্নটি হলো যে কে জিলিয়াওয়ালাবাগ বা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি চিত্তরঞ্জন দাস, অপশন ডি জওহরলাল নেহেরু। তোমরা প্রত্যেকে বলার চেষ্টা করবে সঠিক উত্তর কোনটি হবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়াও মহাত্মা গান্ধী কিন্তু কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন। এই ঘটনাটি ঘটেছিল 13 এপ্রিল 1919 সালে। 11 নম্বর প্রশ্ন হলো, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? অপশন এ রাজা রামমোহন রায়, অপশন বি দয়ানন্দ সরস্বতী, অপশন সি স্বামী বিবেকানন্দ, না অপশন ডি জ্যোতিবা ফুলে। তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি দয়ানন্দ সরস্বতী। এছাড়াও রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, এবং স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, এবং জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ গঠন করেছিলেন। আমাদের 12 নম্বর প্রশ্ন দেখো, খুব সোজা একটি প্রশ্ন। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? অপশন এ 1757 সালে, অপশন বি 1764 সালে, অপশন সি 1760 সালে, না অপশন ডি 1857 সালে। তো এই প্রশ্নের উত্তর আমি বললাম না, তোমরা যারা জানো কমেন্টে অবশ্যই লিখে দিবে। সঙ্গে তোমরা এটাও মনে রাখবে যে 1764 সালে কিন্তু বক্সারের যুদ্ধ হয়েছিল, এবং 1857 সালে হয়েছিল মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ। 13 নম্বর প্রশ্নটি হলো, স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার? অপশন এ লালা লাজপত রায়, অপশন বি বাল গঙ্গাধর তিলক, অপশন সি সুভাষচন্দ্র বসু, না অপশন ডি ভগৎ সিং। তো তোমরা সকলেই বলো সঠিক উত্তর কোনটি হবে। আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বাল গঙ্গাধর তিলক। তাছাড়া সুভাষচন্দ্র বসুর বিখ্যাত স্লোগান কী ছিল? জয় হিন্দ ও দিল্লি চলো। এবং ভগৎ সিং দিয়েছিলেন ইনকলাব জিন্দাবাদ স্লোগান। আমাদের 14 নম্বর প্রশ্ন হলো, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসেছিল? অপশন এ কলকাতা, অপশন বি বোম্বাই বা মুম্বাই, অপশন সি মাদ্রাজ, অপশন ডি লাহোর। তো তোমরা প্রত্যেকে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বোম্বাই। তোমরা মনে রাখবে 1885 সালে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়, এবং লাহোর অধিবেশনে, যেটা 1929 সালে হয়েছিল, পূর্ণ স্বরাজের দাবি জানানো হয়েছিল। আমাদের 15 নম্বর প্রশ্নটি হলো, আইহোল প্রশস্তি থেকে কোন রাজার বিজয় কাহিনী জানা যায়? অপশন এ দ্বিতীয় পুলকেশী, অপশন বি হর্ষবর্ধন, না অপশন সি প্রথম রাজরাজ, অপশন ডি অশোক। তোমরা প্রত্যেকে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ দ্বিতীয় পুলকেশী, এবং এটি অর্থাৎ দ্বিতীয় পুলকেশী রবি কীর্তি রচনা করেছিলেন। এখানে পুলকেশীর কাছে হর্ষবর্ধনের পরাজয়ের কাহিনী বর্ণিত আছে। আমাদের 16 নম্বর প্রশ্ন হলো, কাকে সীমান্ত গান্ধী বলা হয়? অপশন এ লিয়াকত আলী খান, অপশন বি খান আব্দুল গফ্ফার খান, অপশন সি মৌলানা আজাদ, অপশন ডি মোহাম্মদ আলী জিন্নাহ।
তো তোমরা যারা সঠিক উত্তরটি জানো সকলেই বলবে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, খান আব্দুল গাফফার খান। এবং তোমরা মনে রাখবে যে তিনি অর্থাৎ খান আব্দুল গাফফার খান খুদাই খিদমতগার নামক একটি সংগঠন তৈরি করেছিলেন। 17 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ আন্দোলন কবে রদ বা বাতিল হয়? অপশন এ 1905, অপশন বি 1907, অপশন সি 1911, অপশন ডি 1919। তোমরা বলো সকলেই কোন উত্তরটি সঠিক হবে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 1911 সালে। সঙ্গে তোমরা মনে রাখবে যে 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন এবং 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে কিন্তু দিল্লিতে স্থানান্তরিত হয়। আমাদের 18 নম্বর প্রশ্ন হলো, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? অপশন এ দাদাভাই নওরোজি, অপশন বি গোপাল কৃষ্ণ গোখলে, অপশন সি বাল গঙ্গাধর তিলক এবং অপশন ডি মহাদেব গোবিন্দ রানাডে। তোমরা যারা জানো সঠিক উত্তরটি সকলে বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি গোপাল কৃষ্ণ গোখলে। এবং দাদাভাই নওরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। আমাদের 19 নম্বর প্রশ্ন হলো, আজাদ হিন্দ ফৌজ INA প্রথম কোথায় গঠিত হয়েছিল? অপশন এ জার্মানি, অপশন বি সিঙ্গাপুর, অপশন সি টোকিও, অপশন ডি রেঙ্গুন। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সিঙ্গাপুর। রাসবিহারী বসু এর প্রধান উদ্যোক্তা ছিলেন এবং পরে সুভাষচন্দ্র বসু এর দায়িত্ব নেন। 20 নম্বর প্রশ্ন, দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ ইলতুৎমিশ, অপশন বি গিয়াসুদ্দিন বলবন, অপশন সি কুতুবুদ্দিন আইবক, অপশন ডি আরাম শাহ। তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কুতুবুদ্দিন আইবক। এবং তোমরা মনে রাখবে কুতুবুদ্দিন আইবককে লাকবক্স বা দাতা বলা হতো। 1206 সালে তিনি এই বংশ প্রতিষ্ঠা করেন। আমাদের 21 নম্বর প্রশ্ন হলো, গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? অপশন এ ভগৎ সিং, অপশন বি লালা হারদয়াল, অপশন সি সূর্য সেন, অপশন ডি রাসবিহারী বসু। তো তোমরা সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি লালা হরদয়াল। 1913 সালে আমেরিকার সান ফ্রান্সিসকোতে এটি প্রতিষ্ঠিত হয় এবং সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক ছিলেন। আমাদের 22 নম্বর প্রশ্ন হলো, বুদ্ধচরিত কার লেখা? অপশন এ অশ্বঘোষ, অপশন বি বাণভট্ট, অপশন সি কৌটিল্য, অপশন ডি কালিদাস। তো তোমরা সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে সকলেই। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ অশ্বঘোষ। এছাড়া তোমরা মনে রাখবে বাণভট্টের লেখা হলো হর্ষচরিত এবং কৌটিল্য লিখেছিলেন অর্থশাস্ত্র। কালিদাসের বিখ্যাত নাটক হলো অভিজ্ঞান শকুন্তলম। আমাদের 23 নম্বর প্রশ্ন হলো, অমৃতসরের সন্ধি যেটা 1809 সালে সংঘটিত হয়েছিল কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? অপশন এ ব্রিটিশ ও টিপু সুলতান, অপশন বি ব্রিটিশ ও রঞ্জিত সিং, অপশন সি ব্রিটিশ ও হায়দার আলী, অপশন ডি মারাঠা ও ব্রিটিশ। তো তোমরা যারা সঠিক উত্তরটি জানো সকলে বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ব্রিটিশ ও রঞ্জিত সিং। আমাদের 24 নম্বর প্রশ্ন হলো, কোন সম্রাটকে জিন্দাপীর বলা হতো? অপশন এ বাবর, অপশন বি শাহজাহান, অপশন সি ঔরঙ্গজেব, অপশন ডি হুমায়ুন। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ঔরঙ্গজেব। তোমরা মনে রাখবে যে শাহজাহানকে বলা হতো স্থপতি সম্রাট। আমাদের 25 নম্বর প্রশ্ন হলো, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কত সালে হয়েছিল? অপশন এ 1920, অপশন বি 1930, অপশন সি 1942, অপশন ডি 1946। তোমরা যারা জানো সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 1930 সালে।
মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে এটি সংগঠিত হয় এবং 1942 সালে হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন। 26 নম্বর প্রশ্ন, ইকতামিন প্রথা কে চালু করেছিলেন? অপশন এ কুতুবউদ্দিন আইবক, অপশন বি ইলতুৎমিশ, অপশন সি বলবন, অপশন ডি শেরশাহ। তোমরা সকলেই সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইলতুৎমিশ। এটি ছিল সামরিক আধিকারিকদের জমি দেওয়ার একটি ব্যবস্থা এবং শেরশাহ কবুলিয়াত ও পাট্টা প্রথা চালু করেন। আমাদের 27 নম্বর প্রশ্ন হলো, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? অপশন এ হরিহর, অপশন বি বুক্কো, অপশন সি কৃষ্ণদেব রায়, অপশন ডি সদাশিব রায়। তো তোমরা সকলেই সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় কিন্তু তুলুপ বংশের রাজা ছিলেন। আর যদি বলা হয় বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল, তাহলে কিন্তু হরিহর ও বুক্কো এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। 28 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কোনটি ছিল? অপশন এ কালিবাঙ্গান, অপশন বি ধোলাবিরা, অপশন সি লোথাল, অপশন ডি রূপার। তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি লোথাল। এই লোথাল বর্তমানে গুজরাটে অবস্থিত এবং ধোলাবিরা তার উন্নত জলনিকাশি ব্যবস্থার জন্য বিখ্যাত ছিল। 29 নম্বর প্রশ্ন, কত সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়? অপশন এ 1930, অপশন বি 1931, অপশন সি 1932, অপশন ডি 1933। তোমরা সকলেই সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 1931। এই চুক্তির পর গান্ধীজি আইন অমান্য আন্দোলন স্থগিত করেন এবং দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দেন। আজকে 30 নম্বর এবং শেষ প্রশ্ন, কে প্রথম ভারতের সংবিধান রচনার প্রস্তাব দিয়েছিলেন? অপশন এ বি আর আম্বেদকর, অপশন বি এম এন রায় বা মানবেন্দ্রনাথ রায়, অপশন সি জওহরলাল নেহেরু, অপশন ডি বল্লভভাই প্যাটেল। সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি এম এন রায় বা মানবেন্দ্রনাথ রায়। তোমরা মনে রাখবে 1934 সালে তিনি প্রথম এই ধারণা দেন এবং বি আর আম্বেদকর ছিলেন খসড়া কমিটির চেয়ারম্যান এবং তাকে ভারতীয় সংবিধানের কিন্তু জনক বলা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। 30টির মধ্যে আপনার স্কোর কত হলো তা অবশ্যই কমেন্ট করে জানান। আর নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ক্লাস পেতে স্টাডি উইথ বাসার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।